বন্ধু সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত ফেসবুক মেসেঞ্জার ইউজ করে থাকি, অনেক পার্সোনালের সাথে কথা বলে থাকি, বন্ধু বান্ধবদের সাথে কথা বলে থাকি। সো আমাদের ফোন অনেকেই সময় দেখা যায় যে অনেক বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার সে থাকে। সো তাদের কী করতে হয়, তাদের কাছে দেওয়ার সময় আমাদের মেসেঞ্জারে যে SMS-গুলো থাকে সেই SMS-গুলো ডিলিট করে তাদের কাছে দিতে হয়। তা নাহলে কিন্তু তাদের SMS-গুলো দেখলে আমরা সমস্যা হতে পারে, পার্সোনাল সমস্যা হতে পারে। এই জন্য আমাদের কী করতে হয়, SMS-গুলো ডিলিট করে দিতে হয়। তো আজকে ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা SMS ডিলিট না করে জাস্ট হাইড করে আপনাদের SMS-গুলো রাখতে পারবেন, আর তারাও আপনার SMS-গুলো কিন্তু দেখতে পারবে না। সো কেউ ভিডিও মিস করবেন না, আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। সো ভিডিও শুরু করার আগে যে কথা না বলে নাই, এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সো মেসেঞ্জারের SMS হাইড করার জন্য আপনাদের প্রথমত কী করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা দেখবেন মেসেঞ্জার সার্চ করলে পেয়ে যাবেন। সো এখানে যদি আপডেট চাই, সো আপনারা এখান থেকে আপডেট দিয়ে নেবেন। তো আমার আপডেট চাইছে, জাস্ট আমি এখান থেকে আপডেটটা দিয়ে নিলাম। সো বন্ধুরা, আপনাদের মেসেঞ্জারটা আপডেট হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে ওপেন করবেন। তো মেসেঞ্জার যেখান থেকে ওপেন করবেন সমস্যা নেই, শুধুমাত্র দেখবেন আপডেট চাচ্ছে কিনা। সো আপডেট হয়ে গেলে আপনারা জাস্ট আপডেট হয়ে পরে ওপেন করবেন। সো বন্ধুরা, আপনাদের মেসেঞ্জার ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের বন্ধু বান্ধব সব কিছু এখানে দেখতে পারবেন। সো আমাদের দেখা যায় যে কোনো পার্সনের সাথে SMS করলে সেই SMS-গুলো ডিলিট করতে সমস্যা, বা কেউ দেখলেও সমস্যা, না আবার ডিলিট করতেও চান না। সো আমি আজকে দেখাবো যে আপনারা ডিলিট না করে জাস্ট হাইড করে কীভাবে হাইড করবেন সেটা আপনাদের দেখাবো। সো হাইড করার জন্য কী করবেন, যার আইডিটা আপনি হাইড করতে চান, যার SMS-গুলো হাইড করতে চান, তার আইডির উপরে জাস্ট ট্যাপ করে দেবেন। তো আমি আইডির উপরে একটু ট্যাপ করে ধরলাম। সো বন্ধুরা, ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন 3টা লাইন চলে আসলো, এখানে 3টা অপশন চলে আসলো। জাস্ট এই 3 লাইনে আপনার ক্লিক করতে হবে। সো 3 লাইনে ক্লিক করার পরে আপনারা এখানে প্রথমে একটা অপশন দেখতে পাবেন, অ্যাচিভার। সো বন্ধুরা, এখানে যদি আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন বন্ধুরা, জাস্ট ওয়েট করেন, আমার প্রথমের থেকে সেই আইডিটা কিন্তু চলে গেছে। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন MD শরীফুল ইসলাম কিন্তু চলে গেছে, আমার সেই ফ্রেন্ডের আইডিটা কিন্তু চলে গেছে। সো ওই আইডিটা ফিরিয়ে আনার জন্য আপনাদের কী করতে হবে, জাস্ট এই সার্চ অপশানে জাস্ট ওনার নামটা লিখে সার্চ করতে হবে। সো আমি আমার সেই ফ্রেন্ডের নামটা আমি লিখে সার্চ করছি। সো সার্চ করার সাথে সাথে কিন্তু চলে আসবে। সো বন্ধুরা, একটু ওয়েট করেন। সো আপনারা কিন্তু আইডিটা এটা হাইড হয়ে গেছে, আপনারা কিন্তু দিয়ে দিতে পারবেন তার কাছে, সে কিন্তু আর SMS দেখতে পারবে না। তারপরে জাস্ট আমি কিন্তু সামনেতে দেখাই দিচ্ছি যে সেটা চলে গেছে, ওর থেকে হাইড হয়ে গেছে। এখন দেখেন আমি সার্চ করার সাথে সাথে কিন্তু উপরে চলে আসছে। এখন আইডির ভিতরে যাই। সো বন্ধুরা, আইডির ভিতরে যাওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পারবেন তার SMS কিন্তু সম্পূর্ণ অক্ষত আছে, বা কোনো ডিলিট করা লাগে নাই, কেউ কিন্তু খুঁজে পাবে না। দেখেন বন্ধুরা, সো সঙ্গত কারণবশত আমি তার SMS-গুলো একটু হাইড করে দিলাম, কারণ সে আমার ফ্রেন্ড, SMS-গুলো দেখলে সমস্যা আছে। সো আপনারা কিন্তু তখন দেখতে পাচ্ছেন তার আইডির কোনো SMS কিন্তু ডিলিট হয় নাই। আমি কিন্তু আবার সামনে গেলে, আমি একটা SMS করলে কিন্তু এখান থেকে যে কোনো একটা SMS করলে আবার সামনে চলে আসবে। সো আমি একটা ইমোজি দিলাম, দেওয়ার সাথে দেখেন বন্ধুরা সামনে চলে আসবে এক্ষুনি আবার। সো আপনারা কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারছেন যে সামনে কিন্তু সেই আইডিটা আবার চলে আসছে। সো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের আইডিটা হাইড করে অন্যের কাছে দিতে পারবেন, কোনো SMS ডিলিট করা লাগবে না। সো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তো একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।